ফিলিস্তিনি ভাইদের জন্য ত্রাণ নিয়ে উড়াল দিচ্ছে মিশরীয় বিমান। গাজার কিছু জায়গা চিহ্নিত করে ফেলা হচ্ছে ত্রাণ। ক্ষুধার্ত ফিলিস্তিনির জন্য আরব আমিরাত, জর্ডান সহ আরও কয়েকটি দেশের এভাবে ত্রাণ বিতরণ নিয়ে আছে সমালোচনা। এসব প্যাকেটজাত ত্রাণ কখনো সাগরে, কখনো ঘনবসতি এলাকায় পড়ে নষ্ট হচ্ছে, কখনো ঘটছে প্রাণহানি। সব মিলিয়ে উপত্যকার পথে পথে চরম বিশৃঙ্খলা। ত্রাণ কেন্দ্রগুলোর পরিস্থিতি তো আরও শোচনীয়। ত্রাণ প্রত্যাশীদের পড়তে হচ্ছে ইসরায়েলি সেনার গুলির মুখে। বুধবারও ঘটেছে হতাহত। তথাকথিত ঝিকিম ক্রসিংয়ের ত্রাণ কেন্দ্রে নির্বিচারে গুলি চালায় দখলদাররা। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, উপত্যকায় যে হারে ত্রাণ ঢুকছে তা খুবই সামান্য। অনেক দেরি হয়ে গেলেও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে বলে মার্কিন সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন বার্নি স্যান্ডার্স। হাজার হাজার শিশুকে অনাহার ও মানুষকে নির্বিচারে হত্যা কোনো সামরিক অভিযান হতে পারে না। আমাদের স্পষ্ট করে বলতে হবে, এটি যুদ্ধজয়ের প্রচেষ্টা নয়, ফিলিস্তিন জাতিকে ধ্বংস করার প্রচেষ্টা। উপত্যকায় যুদ্ধ চালিয়ে গেলেও নজিরবিহীন কূটনৈতিক চাপে নেতানিয়াহু প্রশাসন ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরিকল্পনা ঘোষণা করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী। কানাডা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়, তবে কিছু শর্ত আছে। ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনা, হামাসকে বাদ দিয়ে 2026 সালের সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে, সেই সঙ্গে গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণ করতে হবে। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে হামাসকে পুরস্কৃত করা হবে বলে মনে করে তেল আবিব। গাজায় যুদ্ধবন্ধে করণীয় প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিউ জিয়াকুন। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উপত্যকায় সামরিক অভিযান খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বেইজিং। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।